21শে ফেব্রুয়ারি সকাল 11টা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করছেন শিল্পীরা। এর মাঝেই অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন একদল লোক, যারা বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের চট্টগ্রাম শাখার নেতাকর্মী। কথা বলেন চট্টগ্রাম আবৃত্তি সম্মেলনের ব্যানারে অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে। এ সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাদের। ক্ষোভের কারণ, অনুষ্ঠানে আবৃত্তি করা একটি কবিতা। কবি রবিউল হোসাইনের 1 সেকেন্ডে মাত্র 4 ফুট কবিতাটি আবৃত্তি করেছিলেন একজন, যে কবিতার কয়েকটি লাইন এমন: ইতোমধ্যে বঙ্গবন্ধুকে ভুলতে বসেছি, জয় বাংলা নামক দীপ্র বজ্র নির্ঘোষ ভুলতে বসেছি, 7ই মার্চের অতন্ত্র স্বাধীনতার ডাক ভুলতে বসেছি। এ নিয়ে প্রতিবাদ জানাতে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকার টিএনটি অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠান স্থলে জাসাসের নেতাকর্মীদের যাওয়ার কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় পুলিশও। এরপর অনুষ্ঠানটি বন্ধ করে দেন আয়োজকরা। আয়োজকদের একজন আবৃত্তি একাডেমির মিশফাক রাসেলের দাবি, এমন কবিতা আবৃত্তি করবেন ওই আবৃত্তিকার তা জানতেন না তারা। জাসাসের চট্টগ্রাম শাখার সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের অভিযোগ, অনুষ্ঠানের আড়ালে সেখানে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছিল। এ বিষয়ে তারা মামলা করবেন বলেও জানান। ওরা শেখ মুজিবের গান গাইছে, ওরা শেখ হাসিনার গান গাইছে, বাংলাদেশ নব্য পাকিস্তান হচ্ছে এটা বলছে। এটা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, রাষ্ট্রবিরোধী তৎপরতা। এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলাতে যাচ্ছি। আমরা অবশ্যই আইনগত পদক্ষেপ নিব। বর্তমান সময়ে ওরা এই অপকর্ম করতে পারে না। প্রায় 20টি সংগঠনের জোট চট্টগ্রাম আবৃত্তি সম্মেলন প্রতি বছরই বিভিন্ন জাতীয় দিবসে বিশেষ অনুষ্ঠান করে থাকে বলে জানিয়েছেন আয়োজকরা। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।